সো হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমরা তো অনেক ভালো আছি। আমি আর আমার বন্ধু বিট্টু দুজন মিলেই আজ সকালে ঘুরতে বেরিয়েছি। আমাদের সামনে যাচ্ছে এক বিশেষ র্যালি। এই র্যালিটি ঔরঙ্গাবাদ শহরের আশরাফিন মিশন স্কুলের পক্ষ থেকে যাচ্ছে। এই স্টেশন থেকেই ট্রেন ধরবো আমরা। বন্ধু গাইস, টিকিট কাউন্টারে টিকিট কাটার পর আমরা এখন রওনা দিয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখন আছি আমরা 1 নম্বরে, সঙ্গে আমার বন্ধু বিট্টু দাস। ঠান্ডা দিন, বুঝতে পারছো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ভালোভাবে। দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামার অপেক্ষায়। এটা ভাগা আমরা তো ট্রেনে উঠে পড়লাম, উইন্ডো সিটও পেয়ে গেলাম, কিন্তু এই এত ঠান্ডায় এই উইন্ডো খোলা যাবে না। ট্রেন থামলো আজিমগঞ্জ জংশনে, তারপর আমরাও নেমে পড়লাম। ফাইনালি গাইস, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এবার হাঁটতে চলেছি টোটো ধরার উদ্দেশ্যে। আমার সঙ্গে বিট্টু, দেখতে পাচ্ছ, অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তা মুখ টুক শুকিয়ে গেছে। এটা জিজ্ঞেস কথা ক্রিকেট গলা তো অনেক শুকিয়ে গেছিল, তার জন্য একটু জুস খেয়ে নেওয়া হয়। চলে এসেছি আমরা কিরিকিট গড়ি মন্দিরে। ফাইনাল গাইস, আমাদের মন্দিরে দর্শন হয়ে গেল, পূজা দেওয়া হয়ে গেল, আর মুড়ি খাওয়া হয়ে গেল। আমার বন্ধু বলছে এখন বাড়ি যাবে। বন্ধু কিছু বলতে যাবি? ঘর যাবে। তো এখন আর নতুন নতুন মন্দির দেখাবো যেগুলো চারপাশে আছে। বন্ধুরা ছিলেন আমরা গুপ্ত মন্দিরে দেখে, আমি আর বিট্টু।
চলে এলাম ডাহাপাড়া ধামের দিকে। মন্দিরের চারপাশে এলাকাটা খুবই শান্তিময়, আর এর আশেপাশে অনেক নানান জায়গায় মানুষজনেরা পিকনিক করে। সামনে দেখতে পাচ্ছ অনেক লাইন, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। মন্দিরের এই পাশের পুকুরের ধারে অনেক মানুষজনেরা বসেছিল। এখানে বিভিন্ন লোকজনেরা ছবি তুলে একটি করে ফ্রেমে বন্দি করে রাখে। তো বন্ধুরা, আমরা ডাহাপাড়া স্টেশনে চলে এসেছি, আর এখন আমরা বাড়ি যাব। 2:30 আমাদের ট্রেন আছে, কাটু আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এই আমাদের টিকিটের ব্যাপার হলো সবচেয়ে বড় ব্যাপার, এই যে হাতে লেখা আমাদের টিকিট। বন্ধুরা, আমাদের ট্রেন তো চলে এলো, তো এবার আমরা বাড়ি যাই। আর হ্যাঁ, আমরা যে মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরের সম্বন্ধে অনেক কিছু বলে দেবে আমাদের একটি পুরোহিত, সেটা এখন দেখতে পাবে, ভালোভাবে শুনুন। পিঠের মধ্যে একটা অংশ কিরিট কথার অর্থ বিকৃত হয়ে গেছে, ভাবছে মুকুট, ভাবছে কপাল, কিন্তু পড়েছিল মায়ের সেটি হচ্ছে করটির অংশটা, খুলিটা, যার জন্য করটি থেকে নামে হয়েছে কিরিটি কথাটা। এই হচ্ছে মায়ের সেই সতীর 51 খণ্ডের অংশ। এই মাকে কেন্দ্র করে মন্দিরটি প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। এই নকশায় হচ্ছে মায়ের রূপ, ত্রিনয়না, জিহ্বা। বাকি যে সমস্ত ফুল পাতালতা নকশা দেখছেন, এই নকশা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। এই নকশা আপনার তারাপীঠ, নলাটেশ্বরী, ত্রিপুরেশ্বরীতে গেলে এই ধরনের নকশা বা ইতিহাসগুলো দেখতে পাবেন। এবার ফার্স্টার দিকে তাকান, খোপটা ইসলামিক স্থাপত্য, আর এই হচ্ছে আমাদের আটচালা হিন্দু স্থাপত্য, কালীঘাটের মডেল বাংলা স্থাপত্য, অর্থাৎ সর্বধর্মের একটা ইতিহাসে বজায় দিয়ে গেছে রানী ভবানী। বাইরে বেরিয়ে মন্দিরের চালের দিকে তাকাবেন, চারচালা হিন্দু, পেট ইসলাম, অগ্রভাগ বৌদ্ধ, প্যাগোডা, নেপাল, তিব্বত, এগুলো সমস্ত জায়গায় গেলে এই ধরনের চূড়া বা আকৃতিগুলো দেখতে পাবেন। অর্থাৎ রানী ভবানীর বার্তা হচ্ছে প্রাচীন যুগে বৌদ্ধ, ইসলাম বা হিন্দু সেই সময় ছিল একান্নবর্তী একটা পরিবার, যেটা আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মের জন্য ভাগ হয়ে গেলাম। সৃষ্টির সময়কালে ধর্মের কোনো ভেদাভেদ ছিল না, তাই এটাই বুঝি 51 পিঠে এই একান্নবর্তী পরিবারের স্থাপত্য রানী ভবানী দাঁড় করিয়ে গেলেন। পাশাপাশি রানী ভবানী একটি দেবী মূর্তি রক্ষা করে গেলেন। নিরাপত্তার কারণে মন্দিরের বাইরে থাকে, মন্দির চত্বরে থাকে না। পৌষ মাসের মঙ্গলবার 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 এই 4টে দিন হচ্ছে মায়ের বাৎসরিক উৎসব। তাই মঙ্গলবারে বেলা 2টোর পরে যদি এখানে আপনারা আসতে পারেন, এই সময়ের পরে মায়ের সেই রাজবেশ দর্শন করবেন, দেবী মূর্তি, যেটি মাত্র 4টে দিনের জন্য বের হয়। এই হচ্ছে আমাদের সেই মায়ের মূর্তির ছবি, এটি নাটোরের রানী ভবানী রক্ষা করেছে। নিরাপত্তাটা কি? এই মায়ের কোনো সময়, কাল বা ইতিহাস কোনোটি আমাদের পিতৃপুরুষ পাননি, তবে মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বৌদ্ধের ছোঁয়া আছে, বৌদ্ধিস্ট, বুঝতে পারছেন? মুখের আদল, এটাও মা,
পাশে আবার আদি আদি করে ডাকাডাকি করছে ওটিও মা, দুটোই মন্দির। ওই মন্দিরের বয়স হচ্ছে 30 থেকে 32 বছর, এই মন্দিরের বয়স হচ্ছে 300 বছর। এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হলো 7 থেকে 8 বছর। ওখানে মায়ের মূর্তি যেটা সেটা নতুন বলে, যার জন্য সেখানে প্রতিদিন তালার উপর ভরসা করে পুজো হচ্ছে। এটা বহু প্রাচীন ঐতিহ্য বলে তাই ব্যবস্থার মধ্যে আছে। মা সর্বত্রই, মাকে আপনারা তখন এই রূপে দর্শন করেন। পেছনে দেখবেন একটা পুরোনো ভিটি আছে, ধ্বংসস্তূপ। ওই ধ্বংসস্তূপ দর্শন করলে ধরুন ওগুলোই মূল ভিটি ছিল মায়ের। আর ধ্বংসের পর রানীবাবার এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন 300 বছর আগে। পেছনে ওগুলো দর্শন করবেন, আবার 10 বছর 20 বছর পরে আসবেন, দেখবেন হয়তো সেই পেছনে পুরোনো মন্দির আর হয়তো নেই। আবার একটা মন্দির প্রতিষ্ঠা হবে, আবার একটা মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে, আবার কেউ আসন আসন করে ডাকতে শুরু করবে। আমি পেছনে কথা বলছি, যেদিন হয়তো মন্দির হবে সেদিন আমার একটা বিকৃত ইতিহাস তৈরি হবে। বুঝতে পারছেন এই যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে যার জন্য, এ আদি ও আদি এইরকম একটা ব্যাপার। যার জন্য বললাম কিন্তু ইতিহাস দাঁড়িয়ে আছে, ইতিহাসের জায়গায় মা সর্ব। ঠিক আছে।